ক্লাসে বেঞ্চে বসে সবাই নিজেদের নাম ঠিকানা জিজ্ঞেস করছে। নিচে হয়ে যা, নিচে হয়ে যা। ক্লাসে সিনিয়র সহ শিক্ষক শিক্ষিকাদের প্রবেশ। পড়িস না, পড়িস না। আমি ঝর্ণা সরকার, আমি এমএ থেকে জিওগ্রাফি। কিছু করতে হবে তো? আচ্ছা, একটা গান করছি। আমার পড়ানো লাগবে 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 না, তাই লাগে না। নমস্কার, আমি পদক সরকার। আমি ইংলিশে এমএ করেছি সংস্কৃত ইউনিভার্সিটি থেকে। আমি একটি গান গাইতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে চোখের দেখা কানের কথা সে কি বলা যায়। একটা লোকের বাড়িতে চুরি হয়েছে। সে তার চাকরকে পাঠালো পুলিশ স্টেশনে রিপোর্ট করাতে এবং তাকে বললো পুলিশ স্টেশনে গিয়ে বলতে হবে চাঁদনি রাত में कुत्ते भौंक रहे थे, तारे चमक रहे थे, चोर आया दीवार तोड़ के गाड़ी ले गया। কিন্তু সেই দৃশ্যকে লাঠি মেরে বের করে দেওয়া হলো। কেন? সে বলেছিল চাঁদনি রাত में कुत्ते चमक रहे थे, चोर आया गाड़ी तोड़ के दीवार लेके भाग नमस्कार, আমি পল্লবী অধিকারী, এমবি থেকে বাংলা নিয়ে মাস্টার ডিগ্রি করছি। মনোমরমেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বাণী মিশে মধুরে শ্রাবণ বর্ষণ সঙ্গীত। নমস্কার, আমি পল্লবী অধিকারী, আমি এমবি থেকে ইতিহাস নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি একটি গানের মূল্যায়ন গাইছি। দাঁড়িয়ে আছো তুমি আমার দাঁড়িয়ে পারে, আমার সুরগুলি পাই ছড়ো
স্যার একটু জোরে বলে। এই থেকে শুরু হলো একসাথে বসা, একসাথে গল্প করা, একসাথে টিফিন ভাগ করে খাওয়া। সবাই ক্লাসে বসে ক্লাস করে, বন্ধুত্ব আরো গভীর হয়। টিফিনে অনেকে বাড়ি থেকে নিয়ে আসে, আবার অনেকে বাইরে খেতে যায়। ইস পরোটা পরোটা আই চিয়াতে বিপুল জোরে ছড়া স্যার একটু জোরে স্যার বোনের সাথে দেখা বাড়ির পাশের বাড়ির কাকিমার। তেমনি ভৈরবেতেও শুনতে হয় এক কথা,
একেই পড়ালেখার চাপ, তার উপর প্রতিষ্ঠিত হবার চাহিদা। তার উপরে কাটার ঘায়ে নুনের ছিটার মতো পাড়ার কাকিমার কথা মাথায়ই নষ্ট। একেই প্র্যাকটিকামের চাপ, তার উপরে সামনেই পরীক্ষা। আজ সেমিনার, কাল খেলা, পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব করতে করতে পরীক্ষার দিন এগিয়ে আসে। চাপ পড়ে পড়ালেখায়। সবার সাথে দেখা হয়, সবার সাথে গল্প হয়, তারপরে সবাই আমরা আর কয়েকদিন পরে সব কাজটা আমাদেরই করতে হবে। ভালোই লাগে বল, পড়াশোনার পাশাপাশি কত কিছু শিখলাম, নাচ, গান, আবৃত্তি, যোগা, নাচ। প্রতিদিন কলেজে একটা বিরক্তি লাগে, এখন শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি যে কলেজ জীবন কতই না ওই চলছিল রাস্তা মাইক্রো থেকে শেষ দিন সারি শেখাচ্ছে। শেষ হয় থার্ড সেমিস্টারে, এবার পালা স্কুল ইন্টার্নশিপে। আচ্ছা চিন্তা করিস না, ফোন তো আছে, ভিডিও কল করবো। সেই দিনটিও চলে এলো, বিয়ের পরীক্ষার শেষ দিন, বাড়ি ফেরার পথে। এইভাবে দেখতে দেখতে লাস্ট দিনও চলে এলো। এবার যারা জুনিয়র হয়ে এসেছিল তাদের এখন বিদায়ের পালা। ফেয়ারওয়েলের দিন সমস্ত জুনিয়ররা ফেয়ারওয়েলের প্রস্তুতি নিচ্ছে। কলেজে তারা আজ বিদায় অনুষ্ঠানের অতিথি। এটাই হয়তো কালের নিয়ম। যেমন একটি চারা গাছ সময়ের সাথে সাথে বেড়ে ওঠে,
তেমনি সময় প্রবাহমান, কখনোই থেমে থাকে না। ফেয়ারওয়েলের শেষে আমাদের বন্ধুত্ব কখনোই শেষ হবে না। আমাদের বন্ধুত্ব শেষ হবে না। আমি প্রীতিশা দাস, আমি এখানে সঞ্চালনের ভূমিকাও পালন করেছি। নমস্কার, আমি করুণ সরকার, আমি জুনিয়র স্টুডেন্ট হিসেবে ছিলাম। আমি লিজা দাস, আমি একজন স্টুডেন্টের পাঠ করেছি। আমি ঝর্ণা সরকার, আমি একজন স্টুডেন্টের ভূমিকা করেছি। আমি ভৈরবী অধিকারী, একজন স্টুডেন্টের ভূমিকা পালন করেছি। আমি পৌরবা অধিকারী, আমি স্টুডেন্টের ভূমিকায় অংশগ্রহণ করেছিলাম। আমি শতরূপা রয়, আমি একজন সিনিয়র দিদির ভূমিকায় অংশগ্রহণ করেছি। আমি স্মৃতিকা বিশ্বাস, আমি পাড়ার কাকিমা ছিলাম। আমি লক্ষ্মী সুন্দর, আমি সিনিয়র দিদি আর পাড়ার কাকিমার ভূমিকা পালন করেছি। আমি বিপুল দাস, আমি শিক্ষকের ভূমিকায় কেয়ার স্যারের ভূমিকায় ছিলাম। নমস্কার, আমি মিনতি বর্মন, আমি একজন শিক্ষিকার ভূমিকায় ছিলাম।